আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে ওয়ার্ডপ্রেস বেসিক টিউটোরিয়ালসের চতুর্থ পর্বের ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। আজ আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেসের সেটিংস নিয়ে। তো চলুন, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে আমরা সেটিংসে চলে গেলাম। এখানে জেনারেল সেটিংস নিয়ে আমি গত পর্বে আলোচনা করেছি, তারপরে আমি এখন আবার একটু বলি আপনাদেরকে। সাইট টাইটেল হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল বারে যে বাম পাশে যে নামটি থাকে সেটি, এবং ড্যাশবোর্ডে ঠিক এই জায়গাটাতে যে লেখাটা শো করে সেটি হচ্ছে সাইট টাইটেল। আর ট্যাগ লাইন হচ্ছে টাইটেল বারের ডান পাশে যে লেখাটি থাকে সেটি হচ্ছে ট্যাগ লাইন। তো আমি আপনাদের দেখাই, ভিজিট সাইটে গেলে আমি হচ্ছে এখানে এই যে টাইটেল বার আছে এর যে ডান পাশে এটি মাসুদ আলম রুবেল, এই লেখাটি এখান থেকে আসছে, এটি হচ্ছে ট্যাগ লাইন। এরপরে এই বিষয়গুলো আপনারা দেখেই বুঝতে পারছেন, এগুলো আমি আলোচনা করব না। আমি এখান থেকে শুধুমাত্র আমাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলো আমরা এখান থেকে দিয়ে রাখবো। এখানে ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট, সপ্তাহ কবে থেকে শুরু হয়, এই বিষয়গুলো আমাদের প্রয়োজন মতো আমরা দিয়ে রাখবো। তো চলুন আমরা রাইটিং সেটিংসে চলে যাই। এটি একটি ইম্পর্টেন্ট সেটিংস। এখানে পোস্ট ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, আমাদের অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে। পোস্ট করার সময় যদি আমরা কোনো ক্যাটাগরি সিলেক্ট করে না দেই, তাহলে কোন পোস্টে ওই পোস্টটি কোন ক্যাটাগরিতে চলে যাবে, কারণ কোনো ক্যাটাগরি ছাড়া পোস্ট থাকতে পারে না। এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি আমাকে দিতেই হবে। সুতরাং এখান থেকে ধরেন আমি এই যে আমার নিউজ নামে যে ক্যাটাগরিটি আছে এটি যদি আমি দিয়ে যদি সেভ চেঞ্জে ক্লিক করি, এরপরে আমি যদি কোনো পোস্ট করি, এখান থেকে ধরুন এই যে অ্যাড নিউতে গিয়ে আমি যদি একটি পোস্ট করি, আর সেই পোস্টে গিয়ে ধরেন আমি এখানে এদের টেস্ট 1 নামে একটি পোস্ট করলাম, এবং সেই পোস্টটি এখানে কোনো ক্যাটাগরিতে আমি ক্লিক করলাম না করে যদি আমি এখানে পাবলিশ দিয়ে দেই, এরপরে আমরা যদি এটিকে ভিউ পোস্টে যাই, ভিউ পোস্টে গেলে দেখবেন এটি এই যে নিউজ ক্যাটাগরিতে ডিফল্টভাবে পোস্ট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে ডিফল্ট পোস্ট ফরম্যাট। এখানে স্ট্যান্ডার্ড ফরম্যাটটি রাখাই ভালো, বাকিগুলো শুধুমাত্র যদি আপনি নির্দিষ্ট কোনো ধরনের পোস্ট করতে চান তাহলে এখান থেকে যে কোনো একটি ফরম্যাট ধরতে পারেন। স্ট্যান্ডার্ড ধরলে আপনি যে কোনো টাইপের পোস্টই এখান থেকে আপনি করতে পারবেন। পোস্ট ভায়া ইমেল, এটা আমরা নতুনদেরকে উৎসাহ করি না, এটি হচ্ছে মেইলের মাধ্যমে পোস্ট করা। এটি আমি পরবর্তীতে আপনাদের একটি ভিডিও করে দেখাই দিব। আর এই যে আপডেট সার্ভিসটি হচ্ছে আপনারা এখানে যে মেইলগুলো দিয়ে রাখবেন সেই মেইলগুলোতে একটি পোস্ট করার সাথে সাথে মেইল চলে যাবে, এটাই হচ্ছে এই আপডেট সার্ভিস। এরপরে আমরা একটি ইম্পর্টেন্ট সেটিংসে চলে যাই, সেটা হচ্ছে রিডিং সেটিং। এখানে হচ্ছে দেখুন ইওর হোম পেজ ডিসপ্লে, আমাদের হোম পেজে কোন পেজটি থাকবে। আমাদের কি ব্লগ পেজ, মানে আমাদের যে পেজে পোস্টগুলো যায় সেই পেজটি কি আমরা হোম পেজে রাখতে চাই, নাকি আমরা আমাদের প্রয়োজন মতো একটি হোম পেজ করতে চাই। দেখুন আমার এখানে অ্যাবাউট নামে আমরা একটি পেজ করছিলাম এর আগের ভিডিওতে, সেই পেজটি যদি আমি হোম পেজের জন্য সিলেক্ট করে সেভ চেঞ্জ দেই, তাহলে এই যে আমার যে হোম পেজটি আছে এখানে দেখুন এখন এই যে পোস্টগুলো চলে আসছে, সেই পোস্টগুলো আর থাকবে না, এখানে ওই অ্যাবাউট পেজের কন্টেন্টটি কিন্তু এখানে চলে আসছে দেখুন। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে ব্লগ পেজ শো। আমাদের এই যে এখানে আমরা যখন আমাদের হোম পেজে যখন এই যে লেটেস্ট পোস্ট পেজটি ছিল, এই পেজে কতগুলো পোস্ট শো করবে। এখানে যদি আপনি ধরেন একটি দিয়ে দেন, একটি দিলে বুঝতে পারবো যেহেতু আমাদের পোস্ট কম করা আছে। আমি ধরেন একটি দিয়ে আমি এখানে রিলোড দিলাম, তখন দেখুন শুধুমাত্র একটি পোস্ট এখানে আছে, বাকিগুলো আমাকে আলাদা আলাদা পেজে করে দেখতে হবে, এবং প্রত্যেক পেজে একটি করে পোস্ট শো করতেছে। এই যে সিন্ডিকেশন ফিড শো, এটি হচ্ছে এখানে এটিও আমরা কমাইয়ে নিতে পারবো, বাড়াইয়ে নিতে পারবো। এটি হচ্ছে RSS ফিড সম্পর্কে যাদের ধারণা আছে তারা এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। এরপরে হচ্ছে ফর ইজ পোস্ট ইন এ ফিড, এটিকে আমরা অ্যাকসেপ্ট করে রাখবো। অ্যাকসেপ্ট করে রাখলে এটি হচ্ছে আমাদের এই যে পেজের ভিতরে যে কন্টেন্টগুলো থাকে এগুলোকে সামারি আকারে শো করবে। এরপরে হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসকর্ডস সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এটি যদি আপনি দিয়ে রাখেন তাহলে গুগল এই সাইটটিকে ইন্ডেক্স করবে না। এটি ইস্যু রিলেটেড একটি অপশন, এটি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। নর্মালি যখন আপনি সাইটটি গুগলে বা হোস্টিংয়ের মাধ্যমে গুগলে হোস্টিং করবেন ইউজারদের জন্য, আমরা সাইটটিকে যখন পাবলিশ করব তখন অবশ্যই আমরা এটিকে ডিসকর্স করব না, আমরা এটিকে এখানে সিলেক্ট করব না, কারণ এটি গুগল ইন্ডেক্স করার প্রয়োজন হবে। আর যদি আপনি চান যে না এটিকে গুগলের সার্চ ইঞ্জিনে আমরা দিব না, আমাদের আরও কাজ বাকি আছে, তখন আপনি এটিকে ডিসকর্স করে রাখতে পারেন। আশা করি আপনারা আজকের বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে।
আমরা অবশ্যই কমেন্টের রিপ্লাই দেব। ধন্যবাদ।